করে দেখতে হুম ফার্স্ট ক্লাসে আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এটার জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবল পর্যন্ত করছিলাম। আমাদের বাকি ছিল এখানে কি পয়সন র্যান্ডম ভেরিয়েবল। পয়সন র্যান্ডম ভেরিয়েবলের সিনারিওটা কি টাইপ হইতে পারে? দেখ প্রথম হচ্ছে কি টুল বুথে পার আওয়ারে 6টা করে গাড়ি আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি এক্সাক্ট 4 কার পাস থ্রু নেক্সট আওয়ার? তাহলে একটা প্রবাবিলিটি দেয়া থাকবে যে একটা টুল বুথে পার আওয়ারে কয়টা গাড়ি আসে, আমার 6টা গাড়ি আসে। এখন বলছে যে 4টা গাড়ি মানে পরবর্তী আওয়ারে 4টা গাড়ি পাস করার সম্ভাবনা কত? তাহলে 1 ঘন্টায় পাস হওয়ার প্রবাবিলিটিটা দেয়া থাকবে, আর বলবে কি নেক্সট আওয়ার বা যে কোনো একটা আওয়ারে এতটা গাড়ি পাস থ্রু করার প্রবাবিলিটি কত। সিনারিওটা বুঝতে পারছো? বুঝতে পারছি। তাহলে এরকম সিনারিও যখনই থাকবে তখন প্রবাবিলিটি পয়সন র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি সূত্রটা হলো এটা, পি এক্স ইজ ইকুয়াল টু কে is equal to lambda to the power k e to the power minus lambda k factorial. ই টু দি পাওয়ার নাই বেটা, ঠিকঠাক লিখছস দেখতো। ঠিকই লিখছি। আচ্ছা, ল্যামডা টু দি পাওয়ার কে, তারপরে e to the power minus lambda divided by k factorial. তাহলে এটা কি এরকম সিনারিওর জন্য প্রবাবিলিটি। তাহলে এখানে ল্যামডাটা কি পার আওয়ারে কতগুলা গাড়ি পার হবে ওটা বুঝাইতেছে, পার আওয়ারে কয়টা ঘটনা ঘটবে। তাহলে এখানে ল্যামডার ভ্যালু 1 নাম্বার কোশ্চেনে ল্যামডার ভ্যালু কত 6, আর কেটা কি যে কোনো একটা আওয়ারে কতটা গাড়ি পাস করার প্রবাবিলিটি জানতে চাইতেছে, কয়টা গাড়ি বা কোনো একটা ঘটনা সংখ্যাটা। তাহলে এখানে কে কত 4। ল্যামডাটা কি? ল্যামডাটা কি? ল্যামডা যে কোশ্চেনটা এভারেজ টাইম 1 ঘন্টায় কয়টা গাড়ি পাস করে 6টা। তাহলে এভারেজ মানে 1 ঘন্টায় কয়টা ঘটনা ঘটতেছে পার আওয়ারে, এটা একটা রেট বুঝে পার আওয়ার কিছু একটা, পার আওয়ার হইতে পারে পার মিনিট হইতে পারে। বুঝতে পারছো ফর্মুলা? বুঝতে পারছি। তাহলে প্রথম কোশ্চেনটার অ্যান্সার কি হবে? প্রথম কোশ্চেনে জানতে চাইছে কি আমার যে একটা টুল বুথে পার আওয়ারে 6টা গাড়ি passing through tool booth per hour 6টা। What is the probability exactly 4 car next hour? তাহলে এখানে ল্যামডার ভ্যালু কত পার আওয়ারে 6টা গাড়ি পার হয়, জানতে চাইছে কয়টা গাড়ির প্রবাবিলিটি বের করো 4টা। তাহলে কে এর ভ্যালু কত? তাহলে p of x is equal to k, x is equal to কত ফোর। equal to lambda to the power k 6 to the power 4 into e to the power minus lambda minus 6 divided by 4 factorial। এর অ্যান্সার যা আসবে ওইটাই, যা আসবে 0.16 13.4%। এটাই প্রথম লাইন। এবার দেখ 2 নাম্বার, a factory produces 5 defective item on average every day। তাহলে এটা কিসের ভ্যালু দেয়া আছে? ল্যামডা ভ্যালু দেয়া আছে, বলতে পারি হুম ল্যামডা ভ্যালু কত 5, এটা কত পার ডেতে কিন্তু এভরি ডেতে, আর কিসের এটা ডিফেক্টিভের। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 ডিফেক্টিভ আইটেম আর প্রোডিউস অন এ গিভেন ডে? তাহলে এর ভ্যালু কত? এর টু। আনশেষ ফর্মুলা জানার বসাই দে, কি ছিল ল্যামডা টু দি পাওয়ার কে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই কে ফ্যাক্টরিয়াল, কে 2 ফ্যাক্টরিয়াল।
ল্যামডা টু দি পাওয়ার কে। এটা ভ্যালু কত আসবে? 0.08 বা 8.42%। তো 3 নাম্বার কোশ্চেনটা পড়ি। The average number of phone calls in a call center in an hour, তাহলে ল্যামডা ভ্যালু কত? 12। 12. What is the probability that no calls are received in এর next ভ্যালু hour? 0। এর ভ্যালু কত? 0। 0, কারণ কোনো ফোন কলই আসবে না। তাহলে আলটিমেট p of x is equal to 0, lambda to the power 0, তাহলে 12 to the power 0 into e to the power minus 12 divided by 0 factorial। 0 factorial মানে 1, যেটা आंसर আসবে কত? 6.14 into 10 to the power minus 6। এটা কি এত পার্সেন্ট না, লাস্টে? পার্সেন্টে না, জাস্ট একটা ভ্যালু। 100 দ্বারা গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। আচ্ছা। এবার 4 নাম্বারটা, the number of accident in the intersection follows a Poisson distribution with a mean of 3 accident per week। তাহলে 3 accident per week কিসের ভ্যালুতে আছে? ল্যামডা। lambda। and বলছে কি what is the probability that one accident occurs in a next এক week? কে এর ভ্যালু 1। আর এটা একটা কথা মাথায় রাখবে, এটা যদি পার উইকে দেয় এটা কিন্তু উইকে থাকতে হবে, এটা যদি ডেতে থাকতো এটা উইকে কনভার্ট করে নিতে হইতো, এটা একটা এককে। মানে কিরকম হইতো বুঝলাম না যদি এটা। এটা উইকে দেয়া আছে, আর এটা উইক না বলে বলছে ডে, যে দ্যাট অ্যাক্সিডেন্ট অকার্স ইন এ গিভেন ডে, তাহলে এটাকে অবশ্যই উইকে কনভার্ট করে নিতে হইতো। তাহলে উইকে কনভার্ট করলে কি ওখানে অ্যাক্সিডেন্ট 7টা হইতো? 1/7 হইতো নাকি 7 গিভেন ডে। আচ্ছা, এগুলো একটা এককেই দেয়া থাকে, কোনো প্যারা নেই, এটা একই এককে দেয়া থাকে, তাহলে এটা কি 1 হবে। তাহলে p of x is equal to 1, কি হবে? ল্যামডা টু দি পাওয়ার কে কত? ল্যামডা কত? ল্যামডা তো 3, 3 টু দি পাওয়ার 1 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল। সেটা অ্যান্সার কত আসবে? 14.94%। আচ্ছা। এবার 5 নাম্বারটা, a hospital record 10 patient arrival per hour on average, তাহলে ল্যামডা ভ্যালু 10। and বলছে what is the probability that more than 15 patient will arrival in next hour, তাহলে more than 15 versus কি বলছে? হ্যাঁ। more than 15, তাহলে more than 15 মানে x is greater than 15, and 15 থেকে যত ইচ্ছা তত বড় হইতে পারে, আমার কোনো বাধা ধরা নাই। 15 হইতে পারে, 16 হইতে পারে, 17 হইতে পারে, 18 হইতে পারে, ইনফাইনাইট পর্যন্ত হইতে পারে। তাহলে ইনফাইনাইট পর্যন্ত সবগুলা প্রবাবিলিটি বের করতে হবে, পরে যোগ করতে হবে, এরকম সিনারিও না যে 15 হইতে পারে, 16 হইতে পারে, 17 হইতে পারে। তাহলে 15 হওয়ার জন্য একবার প্রবাবিলিটি বের করব, 16 হওয়ার জন্য একবার প্রবাবিলিটি বের করব, এভাবে ডট 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 অফ এক্স ইজ ইকুয়াল টু ইনফাইনাইট পর্যন্ত বের করব, পরে সবগুলো কি করব? যোগ করে দিব। এটাই তো এটা প্রবাবিলিটি। হ্যাঁ। এখন এই কথাটা যা আমি যদি এইভাবে লিখি, p of x is greater than 15 is equal to 1 minus p of x is less than is equal to 15, এই দুটা কি কথা সেম না? তো আরেকবার বল এই কথাটা। a p of x less than equal 15 বলতে কি বোঝায়? 15 নিচে অথবা সমান পেশেন্ট আসবে, এর প্রবাবিলিটি বের করব। 1 থেকে মাইনাস করে দিলে কি পাবো? 15 থেকে বেশি হওয়ার প্রবাবিলিটি। আচ্ছা, বুঝতে পারছি। বুঝতে পারছস? তাহলে কোনটা ফিজিবল আমার জন্য, এই ইনফাইনাইট পর্যন্ত যোগ করা না এইটা যোগ করা?
নিচে অবশ্যই এটা। লাস্ট তাহলে আমার মেন কাজ কি মেনলি এই জিনিসটা বের করা, পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 15। কিন্তু আমরা এরকমের কোনো ফর্মুলা তো শিখি না, আমরা শিখছি কি এক্স ইজ ইকুয়াল টু কি এর ফর্মুলা। তাহলে আমরা কি করব, এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য বের করব একবার, এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য একবার বের করব, এইভাবে ডট 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 এক্স ইজ ইকুয়াল টু 15 এর জন্য বের করব, পরে সবগুলো যোগ করে দিব, যোগ করলে যা আসে ওইটা এটার প্রবাবিলিটি, এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 15। যোগ কেন করব, কারণ বলছিলাম কি অরের সম্পর্ক হইলে সবগুলো প্রবাবিলিটি যোগ করতে। এখানে কি শূন্য হইতে পারে, মানে কোনো পেশেন্ট আসে না, এটা হইতে পারে একটা পেশেন্ট আসছে অথবা দুইটা অথবা তিনটা, অথবা সম্পর্ক হইলে কি যোগ করতে হয় প্রবাবিলিটি, আর এন্ডের সম্পর্ক হলে প্রবাবিলিটি গুণ করতে হয়। তাহলে কি বলতে পারি এটা আলটিমেট, তাহলে পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 50, এটা কি পি অফ এক্স ইজ ইকুয়াল টু 0 প্লাস পি অফ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2 প্লাস ডট 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 প্লাস পি অফ এক্স ইজ ইকুয়াল টু 15। এটা বলতে পারি। এটা মানে কি সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে 15 পি অফ এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা কে ধরি, কে পি অফ এক্স ইজ ইকুয়াল টু কে, তাহলে সামেশন কে ইজ ইকুয়াল টু 0 15 পি অফ এক্স ইজ ইকুয়াল টু কে এর ফর্মুলাটা মাত্র শিখতেছি আমরা, কি ল্যামডা, ল্যামডার ভ্যালু কত, 0 না ল্যামডার ভ্যালু 10, ও 10 10 টু দি পাওয়ার কে, টু দি পাওয়ার কত কে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 10 ইনটু কে ফ্যাক্টর। এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসাবি অ্যান্সার এসব। বুঝলাম না এটা এটা এখানে কি, কি তাহলে আমি কে এর ভ্যালু গুলো কি বসাবো? এই যে কে চেঞ্জ হতে থাকবে না, এখানে কে একবার 0 হবে, একবার 1 হবে, একবার 2 হবে, এবারে সব যোগ করতে থাকবে। কে মানে কি ক্যালকুলেটর এক্স আছে, তো এক্স বসাবে, এর তো 0.951 আসে প্রবাবিলিটি। তাহলে আলটিমেট আমার জানতে চাইছি কত, এর পি অফ এক্স ইজ গ্রেটার দেন 15 মানে কি 1 মাইনাস পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 15, তাহলে 1 মাইনাস 0.951 ইজ ইকুয়াল টু কত আসে 0.048 ইজ ইকুয়াল টু 0.87%। পেমেন্টটা পেমেন্টটা ইম্পর্টেন্ট আছে কিন্তু। আচ্ছা এই যে এখানে আমার এই যে সামেশনের পার্টটা একটু আরেকবার বুঝে যেত। এটা তো বলছো পি অফ এক্স ইজ লেস দেন ইকুয়াল টু 15, এটা মানে কি সবগুলো যোগ করবো আমি, পি এক্স ইজ ইকুয়াল টু 0 কোনো পেশেন্ট আসে না, এটা হইতে পারে, যোগ পি এক্স ইজ ইকুয়াল টু 1 একটা পেশেন্ট আসে, এটা হইতে পারে, তুই ডট 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 পি এক্স ইজ ইকুয়াল টু 15টা পেশেন্ট আসতে পারে সর্বোচ্চ, এর বেশি হয়ে গেলে কি আমার অন্য প্রবাবিলিটিতে চলে যাবে, কারণ এটা মানে কি সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 0 থেকে 15 পি অফ এক্স ইজ ইকুয়াল টু কে। এই লাইনটা বুঝছো, সেকেন্ড লাইনটা কিভাবে করলাম, আচ্ছা বুঝতে পারছি। এই সামেশন মানে কি এক্স এর জায়গায় একবার কে এর জায়গায় একবার 0 বসাবে, প্লাস কে এর জায়গায় একবার 1 বসাবে, করতে করতে 15 পর্যন্ত যাবে, আর সবগুলো যোগ করবে। এই পুরা কথাটা মিনিং যা, এই কথাটার মিনিং একই। এখন সামেশন অফ কে ইজ ইকুয়াল টু 0 15, এর ফর্মুলা তো আমরা জানি, বসাই দেই ল্যামডা টু দি পাওয়ার, ল্যামডা ভ্যালু কত দেয় আছে 10, তো ল্যামডা মানে কি 10 টু দি পাওয়ার কে, কে ভেরিয়েবল, কে চেঞ্জ হতে থাকবে প্রতিনিয়ত, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা 10 ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল। এটার অ্যান্সার ক্যালকুলেটর দিলে হিসাব হবে কত আছে অ্যানসারটা দেখতে একটু। 0.951। আচ্ছা ঠিক আছে। তারপর এটা 1 থেকে মাইনাস 1 করতে হবে থেকে না? মাইনাস করে দিবি পর।
আমার এটার প্রবাবিলিটি জানতে চাই না, আমার জানতে চাইছি কি p of x is greater than 15, এটা মানে কি 1 minus p of x is less than 15। বুঝতে পারছি। পরে 6 নাম্বারটা পড়, অ্যাভারেজ ফোন কলস ইন এ কল সেন্টার পার মিনিট, তাহলে পার মিনিট ল্যামডা ভ্যালু দেয়া আছে, ল্যামডা কত, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ রিসিভিং এক্স্যাক্টলি 5 calls, তাহলে এক্স্যাক্টলি k এর ভ্যালু 5 এর ভ্যালু 5, তাহলে শেষ কিছু জানোস, p of x is equal to 5 is equal to k lambda e to the power k 5 into e to the power minus 3 divided by 5, আচ্ছা 0.1008 or 10.08%। বুঝতে পারছি। বুঝতে পারছোস? হ্যাঁ এটা কি ছিল আমার পয়সন র্যান্ডম ভেরিয়েবল, এটার মাধ্যমে আমার ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এই পিডিএফটা শেষ। এখান থেকে বেসিক্যালি ম্যাথ গুলাই করবো না। নেওয়া তো আর তো কিছু নাই। এবার আসি এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এবার কোন পিডিএফটা পড়তেছি আমরা, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এই পিডিএফটা পড়তেছি। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এই কতগুলা ম্যাথ আছে, এতক্ষণ যেগুলো পড়ছি সবগুলা যে বাইনোমিয়াল, বার্নৌলি, কোহেশন, জিওমেট্রিক, এগুলা কোনটা ছিল? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। এখন কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, উপরে এটা হেডিং দেয় না, উপরের হেডিংটা কি হবে, এটা হবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এই যে এখানে এই ম্যাথগুলো হইলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের আন্ডারে, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এটার উপরে আর কি আছে? এইবার এর পরে HMM আছে, পরে কিউনি আছে, সেই দুটো টপিক। কম্পালসরি পার্ট কোনটা? এইচএমএম না? HMM আর ওই প্রবাবিলিটি আছে। আচ্ছা দেখাইতেছে তোরই পারি না। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এটা পড়ে আমরা। তো আচ্ছা কন্টিনিউয়াস, এখানেও ম্যাথই না? হ্যাঁ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল চিনা খুব ইজি। এরকম একটা রেঞ্জ দেওয়া থাকবে, ধরো এই যে এরকম একটা রেঞ্জ দেওয়া থাকবে, এরকম রেঞ্জ যখনই দেওয়া থাকবে তখনই বুঝবি এটা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ম্যাথ। তাহলে ওই হিসাবে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের তুই ফর্মুলা মাথায় নিয়ে আসবি, পরে অ্যাপ্লাই করে দিবি। ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের কতগুলা ফর্মুলা আছে, ফর্মুলা সবগুলাই পড়তে হবে, ফর্মুলা আলাদা করে লেখা নেই, তুই তো নিস খাতায়। তাহলে 1 নাম্বার ফর্মুলাটা কি, প্রবাবিলিটির ফর্মুলা, প্রবাবিলিটি ফর্মুলা কি, f of x is equal to x minus a b minus a, জাস্ট উঠায় রাখ, কি বুঝাইতেছে পরে বুঝবো। রেঞ্জ দেওয়া কি, a x is less than b, রেঞ্জ অফ উঠাইস। তারপরে 2 নাম্বার বলে মিডিয়ান বের করো। মিডিয়ান? হ্যাঁ মিডিয়ান, মিডিয়ান বা মিন যেটাই বল, বা মিন। মিডিয়ান কি, a প্লাস b ডিভাইডেড বাই 3। 3 নাম্বার বলে ভেরিয়েন্স বের করো। আউট। ভেরিয়েন্সের ফর্মুলা কি, b মাইনাস a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 12। তারপরে এখন দেখ এই একটা রেঞ্জ দেয়া আছে, এই রেঞ্জের আন্ডারে যদি আরেকটা রেঞ্জ থাকে, জাস্ট যা বলতেছি একটু কি বল, এই রেঞ্জ দেয়া আছে একটা, এই রেঞ্জের আন্ডারে আরেকটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা কি, c is less than x is less than b। তাহলে এই ক্ষেত্রে প্রবাবিলিটিটা কত, p of c is less than x is less than b, এই প্রবাবিলিটিটা কত হবে, d minus c divided by b minus। আচ্ছা d minus c divided by b minus a।
এখানে দিলে রেঞ্জ তাহলে দুইটা দেওয়া থাকবে এরকম। কোশ্চেন দেখলে বুঝি আমি যা উঠাইছি ওইটুকু উঠায় রাখবো। ওকে, ডান। আর এখানে আরেকটু কথা রাখ, মুছে দিলাম। তো উপরে ফর্মুলাটা কি ছিল? প্রবাবিলিটি ফর্মুলা ছিল, এটাকে এইভাবে লেখা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা কিসের ফর্মুলা মেনে? এটা প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন এক্স, এটা ফর্মুলা মেনে যা উঠাইতেছে উঠাই রাখ, পরে তুলবি। পি অফ বড় হাতের এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস বি মাইনাস। আচ্ছা, উঠাইছস? হ্যাঁ। এবার প্রথম ম্যাথটা আগে। প্রথম ম্যাথটা কি বলছে দেখ, এক্স একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তাহলে এটা মানে কি রেঞ্জ দেওয়া আছে, রেঞ্জ কি 0 ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এক্স এর ভ্যালু ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 10, এই রেঞ্জটা দেওয়া আছে। তাহলে 0 এটা মানে কত, এর ভ্যালু, 10 কত, বি এর ভ্যালু। এন্ড বলছে কি প্রবাবিলিটি বের করো, কার প্রবাবিলিটি বের করো, এক্স ইজ লেস দেন 3, কার প্রবাবিলিটি বের করো, এক্স লেস দেন 3। এক্স দেন। এখন আমি দুইটা সূত্র শিখছি একটু আগে, প্রবাবিলিটি বের করার দুইটা সূত্র শিখছিলাম, কিন্তু মুছে দিছি। প্রবাবিলিটি সূত্র শিখছিলাম কি, এক্স মাইনাস এ বি মাইনাস এ, এই সূত্রটা শিখছি। এটা প্রবাবিলিটি বের করার সূত্র ছিল। এই সূত্রটা কিসের জন্য ছিল? পি অফ বড়তার এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ বি মাইনাস এ, এইটা সূত্র। আর এটা সূত্র শিখছি কিন্তু একটা রেঞ্জের আন্ডারে, পি অফ সি ইজ গ্রেটার দেন এক্স ইজ লেস দেন বি, এটা কত, ডি মাইনাস সি বি মাইনাস এ, এই সূত্রটা শিখছি। জিনিসগুলা বুঝিস। এই সূত্রটা দেখছোস খাতায়? এই সূত্র দেখছোস? তাহলে এই সূত্র আমি কখন ইউজ করব? যখন এরকম একটা রেঞ্জ থাকবে, যে কোনো একটা লেস দেন না গ্রেটার দেন এরকম সাইনের ক্ষেত্রে। আর যদি একটা পরিধি দেওয়া থাকে, বিস্তার দেওয়া থাকে রেঞ্জের, তখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটা কি, এক্স ইজ লেস দেন 3, তাহলে আমি কোন ফর্মুলাটা ইউজ করবো, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। প্রথমটা। তাহলে 1 নাম্বার করি আয়। তাহলে পি অফ এক্স ইজ লেস দেন 3 জানতে চাইছে, এটা সূত্র কি, এক্স মাইনাস এ, এক্স এর ভ্যালু কত 3, মাইনাস এ এর ভ্যালু কত, এই যে 0, বি মাইনাস এ বি এর ভ্যালু কত, এই যে এখানে বি এর ভ্যালু 10 মাইনাস 0, তাহলে এটা প্রবাবিলিটি কত, 3/10। এক্স এর ভ্যালুটা 3 কেন? পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু এক্স না, বড়তার এক্স, বড়তার এক্স এর ভ্যালু কত, 3 থেকে লেস দেন। এই এক্সটা কি, এই এক্স এর ভ্যালু যত হবে। এবার 2 নাম্বারটা, 2 নাম্বার কি বলছে দেখতো, এবার কি এক্স ইজ গ্রেটার দেন 7, গ্রেটার দেন এর জন্য কোনো সূত্র পড়ছস? হ্যাঁ, না। জানতে চাইছে কি পি অফ এক্স ইজ গ্রেটার দেন 7, এটা জানতে চাইছে। এটা মানে কি 1 মাইনাস পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 7, তাই না? তাহলে পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 7, এই সূত্রটা আমি পড়ছি। তাহলে পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 7 কোন সূত্র ইউজ করছি, এটা না এটা প্রথমটা। তাহলে এক্স মাইনাস এ, এক্স এর ভ্যালু কত, 7,
মাইনাস এ কত, এই যে 0, বি কত 10 মাইনাস 0, এটা আসে 7/10, আর এটা তো আমার অ্যান্সার না, আমার অ্যান্সার অ্যাকচুয়াল অ্যান্সার কত এটা, তাহলে 1 মাইনাস 7/10, এটার অ্যান্সার আসবে কত 3/10। ও বুঝছি বাস, বুঝছি। এবার 3 নাম্বার কোশ্চেনটা, 3 নাম্বার কি দেয়া আছে, এই যে একটা পরিধিতে আছে, তাহলে পি অফ 1 মাইন ইজ লেস দেন এক্স ইজ লেস দেন 6, তাহলে 1টা কি সি এর ভ্যালু, 6 আমার ডি এর ভ্যালু, বিয়ের গেল তাহলে আমি কোন সূত্র ইউজ করবো এবার, নিচে সূত্র, মাইনাস সি, ডি কত 6 মাইনাস সি কত 1 ডিভাইডেড বাই বি মাইনাস এ, বি কত ছিল 10 মাইনাস, 0, তাহলে 5/10 হাফ, সেটাই। 0.5। এটা বুঝতে পারলে বাকিগুলো এমনি পাবে। 2 নাম্বার, লেট এক্স একটা ভেরিয়েবল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আর ইন্টারভেল দেয়া আছে, আলটিমেট ইন্টারভেলটা 5 is less greater than is equal to x is greater than is equal to 15 less than, এটা রেঞ্জ 5 কি আমার a এর ভ্যালু, 15 কি আমার b এর ভ্যালু, ফাইন্ড দ্য মিন অফ x, তাহলে মিনের সূত্র আমি কি শিখছি, a plus b by 2। a plus b by 2, তাহলে a এর ভ্যালু কত 5, b এর ভ্যালু কত 15 divided by 2, হ্যাঁ সেটাই। নাম্বার, লেট x একটা র্যান্ডম ভেরিয়েবল ইউনিফর্মলি 0 to 12, তাহলে a এর ভ্যালু কত 0, b এর ভ্যালু কত 12, ফাইন্ড দ্য ভেরিয়েন্স, তাহলে ভেরিয়েন্সের সূত্র কি পড়ছি, b minus a whole square divided by 12, তাহলে b কত 12 ডিভাইড মাইনাস 0 ডিভাইড বাই হোল স্কয়ার 12, অ্যান্সার আসে 12। বুঝছস? বুঝছি। বা 4 নাম্বার, let x একটা random variable uniformly distributed, তাহলে a এর ভ্যালু কত 1, b এর ভ্যালু 9, find the probability x is less than 4, তাহলে কিসের প্রবাবিলিটি জানতে চাইছে, x is less than 4, তাহলে কোন সূত্র, x minus a b minus a, এই ফর্মুলাটা, তাহলে x এর ভ্যালু কত 4 minus a কত 1, 9 minus 1, তাহলে 3/, বুঝছো? 4 minus 1 minus 3/8। বা লাস্ট 5, let x এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড ওভার ইন্টারভেল, তাহলে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 20, find the value of x such that of the probability x is less than, এই জিনিসটা কি বলছে দেখ, ছোট পাতের find the value of x such the probability that x is less, আমার সূত্রটা কি ছিল, p of বড় হাতের x is less than is equal to x is equal to x minus a b minus a, এই ফর্মুলাটা ছিল, বুঝছস? হ্যাঁ এখানে লেফট সাইডের ভ্যালুটা দেওয়া আছে না, এখন এটা 0.7। ভ্যালুটা দেয়া আছে, এই x এর ভ্যালুটা কত এটাতে যা, ও বুঝছি। তাহলে 0.7 is equal to x minus 0 20 minus 0, বলছে যে একটা লেস দেন এর প্রবাবিলিটি দেয়া আছে, তো কত লেস দেন, সেই লেস দেন এর মানটা বের করতে হবে। তাহলে x এর মান আসবে, দেখবে এখানে 14, এই যে 0.7 এটা কিসের প্রবাবিলিটি দেয়া ছিল, p of x is less than is equal to 14, এর প্রবাবিলিটিটা দেয়া আছে, বুঝছস? বুঝতে পারছি। তাহলে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এটা ইজি ছিল। একদম বুঝছি। এবার এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল,
এটা কি কন্টিনিউয়াস এর মধ্যেই নাকি? ওটা তো আমার জানা লাভ নেই, আমার এই টপিকটা পড়তে হবে শেষ, তারপরে যেন বুঝতে পারি আমার এটার ম্যাথ এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল। পয়সন র্যান্ডম ভেরিয়েবলে মনে ছিল করতাম আমরা আজকে যেটা করলাম একদম শুরুতে, পার হ্যাঁ, ওই যে আওয়ারে একটা পার আওয়ার বা উইকে। একটা জিনিস দেয়া থাকতো, পরে বলতো 4টা গাড়ি আসার প্রবাবিলিটি কত পার নেক্সট আওয়ারে। এবার কোশ্চেনটা একটু পড়, এই কল সেন্টার রিসিভ অ্যাভারেজ 3 কলস পার মিনিট, তো সেম কোয়েশনের মতো। এবার কাহিনীটা কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নেক্সট কল অ্যারাইভ উইথিন 10 সেকেন্ড। বলছে 10 সেকেন্ডের মধ্যে পরবর্তী কলটা আসার সম্ভাবনা কত। তাহলে আগেরটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য বুঝছো? এখানে হচ্ছে টাইমটা দেওয়া আছে লাস্টে। হ্যাঁ, আগে বলতো যে কোন একটা কারের জন্য প্রবাবিলিটি বের করো, 4টা কারের জন্য প্রবাবিলিটি বের করো, বা একটা সময়ের মধ্যে এই 4টা গাড়ি আসার প্রবাবিলিটি কত, এরকম কাহিনী এটা। তাহলে পয়সন আর এক্সপোনেনশিয়াল কাইন্ডলি রিলেটেড ওয়ান কাইন্ড। তাহলে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল এখানে জাস্ট একটা জিনিসই বের করতে, প্রবাবিলিটি, আর কিছু বের করতে বলে না। ফর্মুলা কি ফর্মুলা তাহলে প্রবাবিলিটি এটাও কি, x ইজ লেস দেন ইজ ইকুয়াল টু x, এটা প্রবাবিলিটি ডিনোট করে। সেটা কত, 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু x, 1 মাইনাস দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। ল্যামডা ইনটু x। ওকে। এটা বুঝতেই পারতেছোস, ল্যামডা কি হবে, পার মিনিটে কতগুলা কল আসতেছে, এটা ল্যামডা। হ্যাঁ, ল্যামডা। আর কি বলছে, প্রবাবিলিটি দ্যাট নেক্সট কল অ্যারাইভ উইথিন 10 সেকেন্ড, তাহলে x এর ভ্যালু কত, 10। এটা কি ছোট হাতের এক্স এর ভ্যালু 10? হ্যাঁ, ছোট হাতের x এর ভ্যালু বা বড় হাতের x এর, একই তো কথা। ও আচ্ছা। এটা আমার জানতে চাইছে কি, প্রবাবিলিটি অফ x ইজ ইকুয়াল টু 10, এটা জানতে চাইছে। হ্যাঁ, কি নেক্সট কল উইথিন probability that next call arrive in 10 সেকেন্ড, in 10 সেকেন্ড মানে less than is 10 সেকেন্ডের নিচেও হয়ে যেতে পারে, এটা এই কন্ডিশনটা। এক্স লেস দেন অর ইকুয়াল 10। হ্যাঁ, তাহলে এটা সূত্র কি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইনটু এক্স, ল্যামডা কত, 3 ইনটু, এখন এই যে এখানে কাহিনীটা 3 কল পার মিনিটে দেয়া আছে, এটা কিন্তু ছিল মিনিটে, আর আমার বলছে 10 সেকেন্ড। তাহলে হয় এটা মিনিটে কনভার্ট করবি, নাহলে এটা সেকেন্ডে কনভার্ট করবি, দুটো একটা একক তো। তাহলে আমি এটা মিনিটে কনভার্ট করে ফেলি, 10 সেকেন্ড, তাহলে 10 বাই 6, তাহলে 1/6 মিনিট। তাহলে এই x এর ভ্যালু আসলে কত হবে, তাহলে এখন p of x is less than is equal to 1/6 is 1 minus e to the power minus lambda কত, 3 into 1/6 আপনার 0.3935। তাহলে এখানে কাহিনীটা কি, সবগুলো একটা এককে রাখবে, এটা মনে রাখবে, সব একটা এককে রাখতে হবে। এখন 2 নাম্বার, a light bulb has failure rate 0.2 failure per hour and also what is the probability that it last more than 5 hours। তাহলে কিসের probability বের করতে বলছে আমার, p of x is greater than 50। আমি এটার কোনো সূত্র জানি, না। আমি জানি x is less than, তো এটা মানে কি 1 minus p of x is less than equal 15, সরি 5 হতে পারে এটা। তাহলে 1 মাইনাস, এটা সূত্র কি, 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা কত 0.2, x কত 5, এই 1 কাটা যায়, आंसर কত ই টু দি পাওয়ার মাইনাস 0.2 ইনটু 5, 0.36। এবার 3 নাম্বার, in a store the average time between customer arrival
কত 12 মিনিট। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ কাস্টমার অ্যারাইভেল উইথিন 10 মিনিট? তাহলে উইথিন 10 মিনিট the probability of x is less than is equal to 10 এটা জানতে চাইছি। কারণ ল্যামডার ভ্যালু কত বল? ল্যামডার ভ্যালু হচ্ছে 12। 12 না, কিন্তু ল্যামডা কি পার ও, না। আওয়ারে পার মিনিট। এটা বলছে কি একটা কাস্টমার আসে 12 মিনিটে, তো পার মিনিটে কয়জন আছে? 1/12। ল্যামডা অলওয়েজ পার মিনিট পার আওয়ার এরকম কিছু একটা হয়। এটা কিন্তু মাথায় রাখিস। তাই বুঝিনি, আরেকবার বলো। ল্যামডাটা ল্যামডাটা কি 1/12। 1 মিনিটে কয়জন আসে, 1 ঘন্টায় কয়জন আসে, এরকম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেয়া আছে কি কোশ্চেনে দ্য এভারেজ টাইম বিটুইন কাস্টমার অ্যারাইভ, মানে একজন কাস্টমার আসতে এভারেজ 12 মিনিট সময় লাগে। তা 12 মিনিটে আসে কয়জন? একজন। 1 মিনিটে কয়জন আসে? 1/12। 1/12। এটা তো ল্যামডা ভ্যালু। 1 মিনিটে কয়জন আসে, পার আওয়ারে কয়জন আসে? বুঝছি। তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কত? 1/12। তো এক্স কত? 10। এটার অ্যান্সার কত? 0.56। But a machine in factory falls every 8 hours. A machine in a factory fails on average every 8 hours. What is the probability that lasts within next 4 hours? কিসের ভ্যালু জানতে চাইছে? মেশিন উইল নট ফেল। Will not fail। আমার কিসের প্রবাবিলিটি দেয়া আছে বলতো? ফেলিয়ারের প্রবাবিলিটি দেয়া আছে। ফেলিয়ারের প্রবাবিলিটি দেওয়া আছে। ল্যামডা ভ্যালু কত তাইলে আমার? 1/8। 1/8। কিন্তু এটা কিসের? ফেলিয়ারের। কারণ আমার বলছে কি উইল নট ফেল 4 ঘন্টার আগে। তাহলে এই জিনিসটা মানে যেটা ফেলিয়ারটা বাইর করে 1 থেকে মাইনাস করলে কি, তাহলে আমার এটা জানতে চাইছে না পি অফ এক্স ইজ গ্রেটার দ্যান 4, যে 4 ঘন্টার আগে কোনো ফেলিয়ার হবে না, 4 ঘন্টা পরে হইতে দিতে পারে, এরকম না কাহিনী? এই জিনিসটা জানতে চাইছে উইল। আচ্ছা দাঁড়া। ইন আওয়ার 4 ঘন্টা পরে ফেল হলে দিতে পারে, প্রবাবিলিটি অফ হ্যাঁ হ্যাঁ। 4 থেকে বেশি। তার মানে কি 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 4 হতে পারে এটা। কারণ আমি এটা সূত্র জানি, এটার কোনো সূত্র জানি না। তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কত? 1/8 ইন্টু এক্স কত? 4। 1 আর 1 কাটা, ই টু দি পাওয়ার মাইনাস 1/2। 0.678 0.606। বুঝতে পারছি। এবার 5 নাম্বারটা, and office receive average mail rate per hour। এটা ল্যামডা ভ্যালু সরাসরি দেয়া আছে। What is the probability that no emails are received in next 30 minutes? কিসের ভ্যালু দেয়া আছে? ইমেল পাওয়ার সম্ভাবনা দেয়া আছে। x গ্রেটার দেন 30 বের করতে হবে। তাহলে p of x is greater than 30 এটা বের করতে বলছে। এটা মানে 1 মাইনাস p of x is less than is equal to 30। তাহলে 1 মাইনাস e to the power মাইনাস ল্যামডা কত? 2 ইনটু 30 মিনিট, কিন্তু আমার আওয়ারে দেয়া আছে। তো 30 মিনিট মানে কত? 0.5 আওয়ার। তাহলে e to the power মাইনাস 2 ইনটু 0.5 এর ভ্যালু আছে 0.3678। এটা কি ছিল আমার? এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভেরিয়েবল। এবার নরমাল র্যান্ডম ভেরিয়েবল, এই জিনিসটা ঝামেলা।
আই লাস্ট এটা ছিল, এটা একটু ঝামেলা না। দেখ, নর্মাল র্যান্ডম ভেরিয়েবলে আমার মেইনলি বের করতে বলে প্রবাবিলিটি, আর কিছু বের করতে বলে না। আর এটা সিনারিওটা যেরকম ইন এ ইউনিভার্সিটি ফাইনাল এক্সাম স্কোরস, মনে করো এটা সূত্র আছে জেড, এটার ফর্মুলাটা কি? এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, এই একটা ফর্মুলা আছে। কিসের ফর্মুলা? আপাতত মনে কর একটা জেড, জেড একটা মান আছে, জেড একটা ভ্যালু আছে, জেড এর মান বের করার ফর্মুলা এটা। এখানে জেডটা কি? এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু, জেড কি স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু। এখানে মিউ কি? মিন অফ ডিস্ট্রিবিউশন। তাহলে মিউ মানে কি? মিন অফ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন। এখানে সিগমাটা কি? সিগমা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এক্স কি? এক্স মনে কর কিছু একটা টোটাল নাম্বার, আপাতত মনে কর। তাহলে এই জিনিসটা উঠে রাখছো। হুম, আচ্ছা, উপরের এক্সটা কি বড় হাতে লিখছিলি ফর্মুলাতে? ঠিক, যে কোনো একটা লিখলি হবে, এখানে আমি ভাবতে লিখছি এক্সটা কি টোটাল? মনে কর টোটাল। লিখছি। এখন এর নর্মাল র্যান্ডম ভেরিয়েবল, এখানে কাহিনীটা কি? দেখো জিনিসটা, তো কোশ্চেনে যদি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে, এই যে মিন, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে কখনো, তাইলেই বুঝবি এটা কোন জিনিসে খাটাইতে হবে। আমার নর্মাল র্যান্ডম ভেরিয়েবলে খাটাইতে হবে। তো কোন একটা কোশ্চেনে যদি আরেকবার এই যে মিনের ভ্যালু দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু দেওয়া থাকে, তাহলে বুঝবি এটা নর্মাল র্যান্ডম ভেরিয়েবলের আন্ডারে ম্যাথ। মিন দেওয়া থাকবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, আর বলবে কি এখান থেকে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্ট আর বিটুইন 70 থেকে 85। তাহলে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকবে, and বলছে কি র্যান্ডমলি ঠিক কয়েকজনকে তাদের নাম্বার 70 থেকে 80-র মধ্যে হওয়ার পসিবিলিটি কত? বুঝতে পারছো কোশ্চেনের টাইপটা? এখন তাহলে পসিবিলিটি প্রবাবিলিটি বের করতে বলছো। দেখ এখানে কিন্তু দুইটা কোশ্চেন আছে। বলছে একবার র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্ট স্কোর বিটুইন 70, তাহলে প্রবাবিলিটি একবার বের করতে বলছে কি x ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 70, এটা একটা প্রবাবিলিটি বের করতে বলছে। আরেকবার প্রবাবিলিটি বের করতে বলছে কি x ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 85। দুইটার আলাদা আলাদা প্রবাবিলিটি বের করতে বলছে। তো সেটা কি বললাম? আচ্ছা, এটা তো ওটা তো হচ্ছে আমি একবারও তো লিখতে পারতাম না 70 থেকে বড় আর 85 থেকে ছোট। না, দুইটা আলাদা কোশ্চেন তো, একবার বের করতে বলছে, কোশ্চেনই আলাদা, তুই একবার তো করতে পারবি।
একবার মানে বিটুইন 70 and 85 দেখা তো মনে হইতেছে এই রেঞ্জটার মধ্যে একটাই মনে হইতেছে। আলাদা করে পড়। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি সিলেক্টেড স্টুডেন্ট স্কোর বিটুইন 70, একবার বের করতে বলছে, and 85 অন দ্য এক্সাম। তো কোন একটা রেঞ্জের মধ্যে র্যান্ডম ভেরিয়েবল এটা বেরই করতে পারে না, তুই করবি কেমনে? সে জাস্ট একটা ভ্যালুর নিচে প্রবাবিলিটি বের করতে পারে, সে তো রেঞ্জের মধ্যে পারে না। তো তোর যদি বলো মিনও করে, তুই করতে পারবে না, বুঝছস? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি করবি? তাহলে আমি শুরু 1 নম্বর ম্যাথটা করি। পি অফ এক্স ইজ লেস দেন ইজ ইকুয়াল টু 7, যে র্যান্ডমলি পিক করবো 70 এর নিচে স্কোর পাওয়ার সম্ভাবনা কত। তো শুরুতে আমি জেড এর মানটা বের করবো। জেড এর সূত্র কি? এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। এখন দেখ মিউ মানে কি ছিল? মিন অফ ডিস্ট্রিবিউশন। তাহলে মিন ভ্যালু দেওয়া আছে 75, এই যে মিন অফ, মিন কত? 75। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দেওয়া আছে 8, এটা মিউ। তাহলে এক্স কত? 70 মাইনাস এখানে যা থাকবে এটাই এক্স এর, মাইনাস মিউ, মিউ কত? 75 ডিভাইডেড বাই কত হবে? সিগমা, সিগমার ভ্যালু কত? 6। তাহলে এর অ্যান্সার আসে দেখবি মাইনাস 8 সিগমা ভ্যালু 8। 8 0.625। তাহলে কিসের ভ্যালু বের করলি? মাত্র জেড এর ভ্যালু বের করলি, স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু বের করলি। এখন জেড টেবিল নামে একটা কথা আছে, জেড টেবিল। আমরা কি করি? শুধু জেড এর ভ্যালু বের করি, পরে জেড এর ভ্যালু যা আসবে ওই জেড এর ভ্যালুতে একটা স্ট্যান্ডার্ড প্রবাবিলিটির ভ্যালু অলরেডি ফিক্সড করা আছে। তাহলে আমরা এখন টেবিলে যাব, টেবিলে যাই দেখবো এই জেড এর ভ্যালুর জন্য প্রবাবিলিটি কত, এটাই আমার অ্যান্সার। কাহিনী বুঝছো সেটা? বুঝলাম না, জিনিসটা বুঝলাম না, কি বললি? আমি কি করছি? প্রবাবিলিটি বের করছি না, খালি জেড এর ভ্যালু বের করছি। জেড এর ভ্যালু? আমার তো জেড এর ভ্যালু জানতে চাইনি, আমার জানতে চাইছে কি? প্রবাবিলিটি। হ্যাঁ। এখন আমার একটা জেড টেবিল বলে একটা কথা আছে, জেড টেবিল। এই টেবিলে কি করে? আমরা জেড এর ভ্যালু বের করি, ওই জেড এর ভ্যালুর আন্ডারে প্রবাবিলিটি কি হইতে পারে ওই প্রবাবিলিটি আমার টেবিলে দেয়া থাকে। তাহলে আমি এখন এই ভ্যালুটা বের করছি, এখন আমি টেবিল থেকে দেখবো এই ভ্যালুর জন্য প্রবাবিলিটি কত, ওইটাই আমার অ্যান্সার। টেবিল কই? টেবিল গুগলে, কি? গুগল। তা আমি কি জেড এর ভ্যালুর জন্য প্রবাবিলিটির ভ্যালু মুখস্থ করে যাব? কোশ্চেনে দিয়ে দিব। মানে কোশ্চেন ওই জেড টেবিলটা দিয়ে দিবে? হ্যাঁ, তাইলে তো ঠিক আছে। এই যে এটা পুরাটা জেড টেবিল। ওরে বাবা, এখন আমার মানে এটা দিয়ে দিবে না? ভ্যালু কত আসছিল? -0.625। 0.625। এবার দেখি, কই কেমনে বুঝবো? এখন এভাবে টেবিলটা দেয়া থাকবে, আর আমার লাগবে কি শুরুতে 0.6, এরকম 0 পয়েন্ট সামথিং কিছু একটা, তাই না? ওই যে -0.6। এই যে 0 পয়েন্ট আছে, মাইনাস, ওই -0.6, এই যে -0.6 এখানে, এই যে এটা পাইছি, বুঝছস? হুম আর লাগবে কি 0.6 তো পাইছি, এবার লাগবে কি 0.025, 6 পাই গেছি, এবার লাগবে 0.025। টেবিলটা এভাবে দেয়া থাকে, তোর প্রথম কোডটা কি 0.6, আর বাকি ভ্যালুগুলো এখানে দেয়া থাকে একসাথে বরাবর। আমার লাগবে কি আর 0.025, এটা কি 0.028, 0.022, 0.021, 0.25 কোথাও আছে? নাই। না, আচ্ছা এই ভ্যালুটা কত বলতো? জিরো। -0.628, এই ভ্যালুটা হুম কত? -0.62। হুম আমার 0.625 এই দুটার ভিতরেই তো লাই করে, এটা বলতে পারি।
তাহলে দেখ এই ভ্যালুর জন্য আমার এই প্রবাবিলিটি কত 0.2743 এই ভ্যালুর জন্য প্রবাবিলিটি কত এটা তাহলে একবার 270 হ্যাঁ হুম এখন কি করব আমার তো একদম এক্স্যাক্টলি এই ভ্যালুর জন্য কোনো প্রবাবিলিটি নাই তাহলে আমি কি করব সে ভ্যালুটা এই দুইটা ভ্যালুর মধ্যে রেঞ্জ যে রেঞ্জের মধ্যে লাই করে সেই দুটা রেঞ্জের প্রবাবিলিটি নেব পরে এই দুটা মিন করব পরে মিন ভ্যালুটা আমি কাউন্ট করব তাহলে জেড টুয়েলভ থেকে আমি কি কি পাইছি রেঞ্জ একটা 0.2743 প্লাস 0.2709 ডিভাইডেড বাই এটাই তো মিন এই ভ্যালু কত হবে 0.23595 এটাই আমার অ্যান্সার এটাই প্রবাবিলিটি বুঝছস কেন বের করব আচ্ছা টেবিলে পুরোটা দেওয়া থাকবে কোশ্চেনে শিওর হ্যাঁ না দিয়ে থাকলে পুরোটা মস্ত বিষয় কাহিনী বুঝছো সেটা জিনিসটা কি করি আমরা একটা জেড এর মান বের করি ওই জেড এর মান থেকে আমি প্রবাবিলিটি বের করে নিই আচ্ছা বুঝতে পারছি এবার 2 নাম্বার ম্যাথটা দেখ এই ফ্যাক্টরি ম্যানুফ্যাকচার লাইট বাল্বস এটা আসলে আচ্ছা 85 এর জন্য কি সেমই না কি ওই যে 85 এটার জন্য কি আবার এমনি সেম ভাবে সেম করতে হবে? প্রসিডিউর এটা বাছাই করিস তো নিজে 2 নাম্বারটা করি a factory manufacture light bulb that weight is above normal distributed mean weight দেখে যে মিন ভ্যালু দেয়া আছে এটা ডেভিয়েশন দেয়া আছে এই দুইটা ভ্যালু থেকে আমি বুঝতে পারতেছি এটা এটার আন্ডারে ম্যাথ নরমাল র্যান্ডম ভেরিয়েবল তাহলে কিসের ভ্যালু দেয়া আছে আমার মিনের ভ্যালু দেয়া আছে মিউ মিউ কত 50 আর কি দেয়া আছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা দেয়া আছে 2 what is the probability that randomly selected bulb weighted more than 3 গ্রাম তাহলে কি প্রবাবিলিটি বের করতে বলছে কি p x is greater than 3 কিন্তু আমি জানি কিসের প্রবাবিলিটি x is less than is equal to 53 এটার প্রবাবিলিটি শুধু আমি জানি তাহলে 1 থেকে মাইনাস করে দিতে হবে এটা বের করে বুঝতে পারছিস কিছু কি বললাম বুঝতে পারছি তাহলে আমি আগে বের করব কি p of x is less than is equal to 53 এটার জন্য শুরুতে কি বের করব z এর ভ্যালু z কত 53 মাইনাস মিউ মিউ কত 50 ডিভাইডেড বাই সিগমা এর ভ্যালু কত আসে 1.5 5 এবার ওই জেড ভ্যালুতে জেড টেবিলে চলে যাই আমার জেড এর ভ্যালু কত আসছে 1.5 মনে রাখিস তো টেবিলে দেখবো 1 কই আছে শুরুতে 1 কই আছে এটা তো মাইনাসে তো মাইনাস লাগবে না 1 জিট লাগবে এই যে আসছে 1 1 কই আছে এই যে 1.5 টু উপরই আছে এই যে 1.5 এখানে আছে আচ্ছা এরপরে এনি কোন ভ্যালুটা নিব করে যাই একটু দেখি এই যে দেখ এই যে 0.00 0.00 তা এটা কি 1.00 জন্য ভ্যালু না ও আমি একটু আগে এখানে একটু এই রে আগেরটা তো ভুল হয়েছে তাইলে আমি উপরটা এই ভ্যালু দেখবে আর কি যে রেঞ্জের মধ্যে লাই করে ওই রেঞ্জের মধ্যে নিই তাহলে এখানে একটু ভুল হয়েছে আমি এটা না দেখে এটা দেখে বলছি ও আচ্ছা ওইটা আমি দেখবো না আবার ক্লিয়ার করে দিব না আবার আগে এটা দেখি তাহলে আমার কোন ভ্যালুটা নিতে হবে প্রথম ভ্যালুটাই এটা তো বুঝতে পারছস তাহলে কোন ভ্যালু নিতে এই যে 0.9332 তাহলে আলটিমেট অ্যান্সার হবে কি 1 মাইনাস 0.9332 এটা কিসের প্রবাবিলিটি p অফ x ইজ গ্রেটার দ্যান 53 এটা অ্যান্সার এবার ওই যে আগে z এর ভ্যালু কত ছিল -0.625 0.625 তাহলে -0.6 কই এই যে এখানে
এবার 0.6 এবার লাগবে কি 0.025 দেখ কই আছে 02 01 আছে 02 হ্যাঁ এবার দেখ বুঝতে হবে কি কোনটার মধ্যে লাই করে তাহলে 0.1 আছে 0.2 আছে 0.3 আছে কোনটার মধ্যে লাই করবে এই দুটার মধ্যে লাই করার কথা না হুম 0.02 আর 0.03 নাকি হ্যাঁ 2 আর 3 এর মধ্যেই তো লাই করবে কারণ 0.625 তাহলে কোন ভ্যালু নিতে হবে আমার 2676 2643 এই দুইটা ভ্যালু নিয়ে মিন করতে হবে আর আচ্ছা এই দুইটার মধ্যে লাই করতেছে এটা বুঝবো কেমনে 0.25 কার আর কার মধ্যে লাই করে 0.02 0.03 এর মধ্যেই তো লাই করবে আর কই যাবে ও আচ্ছা এখন তুই যদি এটা না 0.04 এর ডানে আছে 0.05 বামে আছে 0.02 এর মাঝখানে কি লাই করতেছে না। এর মাঝখানে লাই করতেছে না মানে নিচে 0.02 আর 0.03 এর মাঝখানেই তো থাকবে 0.025 তাহলে এই দুটা ভ্যালু নিয়ে আমার কাজ করতে হবে তারপরে এটা মিন করবো নাকি তারপরে মিন কইরা যা আসে ওইটাই অ্যান্সার আর যদি এক্সাক্ট ভ্যালু পাওয়া যায় তাহলে তো আর মিন করার দরকার নেই Yes. তারপরে এবার 3 নাম্বার the salaries of employee company distributed mean তাহলে মিউ এর ভ্যালু দেয়া আছে and standard deviation 5000 তাহলে মিউ এর ভ্যালু কত 60000 আর মিন এর ভ্যালু কত সিগমা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত 5000 salary corresponded to top 10% earning what is the salary that corresponded to top 10% very interesting লাস্ট টাইম কি বলছে রে করসপন্ড মানে এখানে হচ্ছে একদম এক্সাক্ট স্যালারিটা বের করতে বলছে যেটা হচ্ছে what top is the salary that correspond to the top 10% of earners ও হ্যাঁ মানে টপ 10% আন্ডারে স্যালারি কত এটা স্যালারি কত এরকম তোমার ফোন শেষ হয়ে যাবে ক্লাসটা 1 মিনিট পর 1 মিনিট পর হুম আচ্ছা আমি লিংক দিতেছি তাহলে আবার